আপনারা অনেকে জানেন 2020 সালে আমরা এই অনাথালয় প্রতিষ্ঠা আমার গুরু ভান্তের অনুমতিক্রমে এই যাত্রা আমরা শুরু করি। এটা 2001 সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তখন ভাবনা কেন্দ্র হিসাবে এটা আমরা প্রতিষ্ঠা করার প্রয়াস চালাই। এখানেই ছিল মেঠোপথ। আজকে যে সুন্দর পথ এরকম ছিল না, নীলাচল তখন হয় নাই। আমরা মেঠোপথ ধরে এই প্রতিষ্ঠানে আসতাম। আমার গুরুভান্তে আসার পর এই নীলাচল আবিষ্কৃত হয় এবং এই পথটি প্রসারিত হয় এবং এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। তখন কিন্তু পর্যটন ছিল না। তো ভান্তের ইচ্ছা ছিল, ভান্তে যেহেতু সাধক প্রবর মানুষ, এটি ভাবনা কেন্দ্র। তা আমরা এখানে অনেকবার অনেক কোর্স ভাবনা হয়েছে, তবে নিয়মিত ভাবনা দেওয়াটা একটা কঠিন। বিশেষ করে এখানে পানির ব্যবস্থাপনাটা খুব সহজলভ্য নয়, যার কারণে গুরুভান্তের নির্দেশেই আমরা চিন্তা করলাম এই পাহাড়ের বিশাল জনগোষ্ঠী, অনেকেই দরিদ্র সীমার নিচেই, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো থেকে তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত। আপনারা অনেকেই জানেন যে এই সন্তানরা কিন্তু আপনার লামার আরও ভিতরে, ওখানে যেতে হলে আপনাকে 1.5 দিন সময় লাগে। এখান থেকে গিয়ে প্রথমে লামাতে থাকতে হবে, তারপরের দিন ভোরবেলা আপনি হাঁটা শুরু করবেন। ওদের ওখানে গিয়ে 4টার দিকে করে 4টা-5টার দিকে গিয়ে আপনি পৌঁছবেন। এবং ওদের ছুটি হয় প্রতি বছর একবার। তারা মা বাবারা আসেন, নিয়ে যায় এবং সবাই আসতে পারে না। প্রতিনিধি হয় 2-3 গ্রাম, যেহেতু ওখানে আছে 2-4 জন আসে, 5 জন 6 জন করে তারা নিয়ে যায়। এইভাবে পরীক্ষা শেষ হলে তারা চলে যায় ডিসেম্বর মাসে। আবার জানুয়ারিতে ভর্তি হওয়ার সময় আবার তারা চলে আসে। এভাবেই তাদের মা বাবা বললেই আমরা তাদের সব কিছু বলে। কোনো ফোনেও তাদেরকে ঠিকমতো পাওয়া যায় না, ওখানে নেটওয়ার্ক নাই। এক জায়গায় ফোন দেওয়া হয়, ওই ফোন পাওয়ার পর ওদেরকে খবর দেবে, 1 দিন পরে আসে। যদি কথা বলা যায় কথা বলা, আর না বললে নাই। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটাই যে সন্তানরা ধর্ম থেকে চ্যুত হচ্ছে না, ধর্মটাকে রক্ষা করছে, আদর্শ শিক্ষা পাচ্ছে। এখানে আপনাদের সবার সৌজন্যতায় এখানে বিভিন্ন জন্ম উৎসব, জন্মদিন, কঠিন চিবদান, বিবাহবার্ষিকী এবং পিতামাতার উদ্দেশ্যে এরকম সঙ্গদান করাতে, যেটা সত্যি করতে তারা ভালো উন্নত খাবার আদিও গ্রহণ করার সুযোগ। স্কুল এখানে আছে, স্কুলেও তাদেরকে যথেষ্ট সহযোগিতা করে এবং তারা লেখাপড়ায় কিন্তু খুব মেধাবী। এবং গত আগের বছর ক্রীড়া প্রতিযোগিতা হয়নি, তারা আমাদের বান্দরবান বিভাগীয় পর্যায়ে পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে তারা একেবারে চট্টগ্রাম বিভাগে পর্যন্ত গিয়ে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এবং সেনাবাহিনীর বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে সেখানেও তারা ভালো কৃতিত্ব রেখেছে। এখানে তাদেরকে পুরস্কৃত করেছেন। তো আমি বলবো এটা একটা মেধা সম্পূর্ণ একটি জাতি যদি তার সুযোগ পায় তবে মেধাকে বিকাশ করতে পারে। তা আপনারা এখানেই সঙ্গদানটা করার মাধ্যমে একদিকে যেমন পিতামাতার প্রতি কর্তব্য কর্ম তো হচ্ছেই, অপরদিকে এই সন্তানগণকেও দেখা হচ্ছে। ওরাও তো আমাদের জ্ঞাতি, ওরাও তো আমাদের জন্মান্তর জ্ঞাতি। বুদ্ধ বলেন পৃথিবীর সকল প্রাণী আমাদের জ্ঞাতি। তো সেজন্য আমি বলবো এটা একটা মহৎ কর্ম সম্পাদিত হচ্ছে। আমার বোনরাও, আমার ভাইরাও অনেকেই সঙ্গদান এখানে করে, বাড়িতেও আমরা করে, কিন্তু তার মধ্যে আবার বলে যেন ওখানে একটা করি। তো এখানেও এরকম করে অনেকেই সঙ্গদান করছেন। তাতে তাদেরকেও দেখলে ভালো লাগে, খুব নিষ্পাপ, তাদের চলাফেরা দেখলে বোঝা যায়। তো সবার সর্বোত্তক সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানের পথ চলা। আমরা মাত্র 12 জন দিয়ে শুরু করেছি। এখন এই বছর প্রায়, গত বছরও প্রায় 31 জন ছিল। এই বছর আরও কিছু আসার পথে আছেন ওনারা, সবাই মিলে প্রায় 35 জনের মতন হবে। তো তারা যখন জানতে পারলাম যে তারা ভিন্ন পথে চলে যাচ্ছে, বিভিন্ন এতিমখানার মধ্যে গিয়ে তারা নিজেদের ধর্ম সংস্কৃতিগুলো ভুলে যাচ্ছে, তখন আমরা তাদেরকে এখানে নিয়ে এসে চেষ্টা করছি তাদেরকে মানুষ করার জন্য। এবং অনেকে আমাদের মাসিকভাবে মান্থলি অনেকে কিন্তু শ্রদ্ধাদান প্রদান করে। এভাবে এখানে কোনো সরকারি
ক্যাপিটেশন গ্রান্ট নেই, আমরা নিজেরাই যখন যেটা যেভাবে পাই সেভাবেই মূলত আমাদের এই দানাদি কর্ম আদি সম্পাদন হয়। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহান সঙ্গ, আমি আমার কথা বাড়াবো না, জাস্ট আপনারা যেহেতু এসেছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু অবহিত করলাম। এখন আমাদের অনেকগুলো আসলে তাদের থাকার সেই ব্যবস্থাপনা এগুলো এখন আমরা ঠিকমতো করতে পারিনি। তো যেহেতু এখানে আসলে আশেপাশে কোনো বলা যায় কোনো বৌদ্ধ পল্লী নাই, যারা আছে এখানে ওনারাও কিন্তু দরিদ্র সীমার নিচে বলা যায়, এই কাজ করে কোনো রকমের জীবন জীবিকা নির্বাহ করে। তো এই কারণেই বিশেষ করে আমাদের যারা পরিচিত জন আছেন তাদেরকে উদ্বুদ্ধ করি, তারা যখনই এভাবে বিভিন্ন কিছু দানাদি কর্ম সম্পাদন করে, যেমন আজকে উপাসিকা বলছেন যে আমাদের দানীয় বস্তু কি কেমন, আমি বললাম যে চাল ডাল এগুলোই দেন, এগুলো দিলে ওনারা দানীয় বস্তু হবে, দান সঙ্গকে আমাদেরকে দিলেও তো আমরা ওদেরকে দেবো, অসুবিধা কি, ওদের মধ্যে ঠিক আছে যেটা ভালো হয়। আমাদের উপাসক আজকে সৌভাগ্যবান যে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শুরু করে আমি সব তো আমার হাতের দেখা, তো সব সময় ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আজকেও অনেক ভিক্ষু সংঘ আজকে এখানে, আরও অনেকে আসার পথে আছেন। আমাদের রত্নপ্রিয় কল্যাণ পরিষদ আজকে একটা মিটিংও আছে, আমি ওদেরকে বললাম আমার একজন উপাসক ওনার প্রয়াত ওনার উদ্দেশ্যে সঙ্গদান করবেন। আমরা ওই দিন যদি করতে পারি সবাই গেলাম একসাথে, গুরু পূজা হবে, গুরুবান্তের সাথে আমরা কিছু আলাপ আলোচনা করব এবং সাথে সঙ্গদানটাও করলে ওনারাও খুব খুশি হবেন। তা আপনারাও অনেক কষ্ট করে সেই সুদূর চট্টগ্রাম থেকে এখানে এসে আমাদেরকে প্রীত আনন্দিত করেছেন। আপনাদের সবার মঙ্গলসুখ কামনা করে, আপনাদের প্রয়াত পিতার পারলৌকিক সদ্গতি কামনা করে, প্রয়াত উপাসিকার নিরোগ দীর্ঘ জীবন কামনা আজকে সবার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমাদের আজকে যিনি উদ্বোধন করলেন অনুষ্ঠানটি, আমাদের প্রত্যেকের মহান কল্যাণ মিত্র, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, বঙ্গীয় বৌদ্ধ সমাজের আলোক পত্রিকা সংঘ পুরোদা, শাসন সদ্ধর্মের মহান কাণ্ডারী, বহু প্রতিষ্ঠানের জনক, আমার অগ্রজ পরম শ্রদ্ধেয় বদন্ত এস লোকজিৎ মাহাত্র মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন শ্যামলকান্তি বড়ুয়া মহোদয়। শ্যামলকান্তি বড়ুয়া মহোদয়। প্রত্যেকে সাদর প্রদান করুন। সাধু সাধু সাধু। এখন অত্র যে প্রতিষ্ঠানটি যিনি পরিচালনা করছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, প্রত্যেকে সাদর প্রদান করুন। সাধু সাধু সাধু। এই প্রতিষ্ঠানটি যিনি নিঃস্বার্থভাবে পরিচালনা করে যাচ্ছেন আমাদের প্রত্যেকের প্রিয় ভাজন বিনয় রত্ন স্তবীর মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু জয়সেন বড়ুয়া। বাবু জয়সেন বড়ুয়া। প্রত্যেকে সাধু প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের প্রতিষ্ঠানের শুভ আগমনকে উপলক্ষ করে আজকে এখানে যারা এসেছেন তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং তাদেরও অভিভাবক বলা যায় আমাদের শিক্ষিকা রুমিলি বড়ুয়া, ওনাকে ফুল দ্বারা বরণ করে নেবেন আমাদের অনাথলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আসো, আর দুজন আসো, তিনজন আসো, এদের নামও কই দেবো, নামই কঠিন কঠিন। হ্যাঁ আসলে বসে দাঁড়াবেন তো একটু। আচ্ছা চাকমা মুরু, চাতনাং মুরু, হ্যাঁ তিনজনে একসাথে দাও। হ্যাঁ হ্যাঁ না না বসো না,
হ্যাঁ, সাধু সাধু সাধু। আর দুয়ানো সাথে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা, যিনি এই অনুষ্ঠানের অন্যতম প্রেরণা জুগিয়েছেন, স্বপ্না বুড়ো চৌধুরী, ওনাকেও আমাদের অনাথদের পক্ষ থেকে পুষ্প দ্বারা বরণ করে নেবেন। অনাথ শিক্ষার্থীরা এদিকে ফিরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাধু সাধু সাধু। বসিকা পঞ্চশীল প্রার্থনা করেন। পঞ্চশীল প্রার্থনা করবেন শিক্ষিকা রমিলি বড়ুয়া। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সপদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সপদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সপদা। ওকাশা বন্দামি ভান্তে দারিদ্র্যেন কর্তং সভ্যং অপরাধং ক্ষমতু মে ভন্তে সংঘ। দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দারিদ্র্যেন কর্তং সভ্যং অপরাধং ক্ষমতু মে ভন্তে। তৃতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দারিদ্র্যেন কর্তং সভ্যং অপরাধং ক্ষমতু মে ভন্তে সংঘ। ওকাশাং বান্তে তিসরণশাহ পঞ্চশীলাং তম্মাং যাচামি অনুগাং গত্বা শিলাম দেতা মে ভন্তে। দ্বিতীয়াম্পি ওকাশাং বান্তে তিসরণশাহ পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুগাং গত্বা শিলাম দেতা মে ভন্তে। তৃতীয়াম্পি ওকাশাং বান্তে তিসরণশাহ পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুগাং গত্বা শিলাম দেতা মে ভন্তে। তারপর ওকাশাং বান্তে তিসরণশাহ পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুগাং গত্বা শিলাম দেতা মে ভন্তে। দ্বিতীয়াম্পি ওকাশাং বান্তে তিসরণশাহ পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুগাং গত্বা শিলাম দেতা মে ভন্তে। তৃতীয়াম্পি ওকাশাং বান্তে তিসরণশাহ পঞ্চশীলাং ধম্মাং যাচামি অনুগাং গত্বা শিলাম দেতা মে ভন্তে। আস্তে আস্তে ওনার নহম দিয়ে রে ওনার তো জানো। ভগবতা গীতাং মদিতা নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। Buddhang saranang gacchami
Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Natiyampi dhammang saranang gacchami Natiyampi sanghang saranang gacchami Tisana kamanang sampunang Anativata viravani sikkhavadang samadhiyang Adingadana viravani sikkhavadang samadhiyami Amesu vichasarang viramani sikkhavadang samadhiyami Musavada viramani sikkhavadang samadhiyami Suravirya majjapama dattana viramani sikkhavadang samadhiyami Sadhu 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 imang tisana sa pansasirang dhammang sadhu kang surakitang gatva Appamadina sampadita Bujanggo mau khusus Namo tassa bhagavatu arahato samma sambuddhassa Namo tassa bhagavatu arahato samma sambuddhassa Namo tassa bhagavatu arahato samma sambuddhassa Sansare sansarantarang sabbadukkha vinasani Satta bujang marasena pamadino Buddhe tvaye pinga satta tibaba mutagutama Azating azarabyading amatang nidayagata Evamadi guno pitang anika guna sangyang Usadang sa imang mantang bujanggatang panami Bujanggo sati sanggatu Dhammanang visayu data Vireyang viti pasati Bujangasa tatamari Samadhuveka bujangga satiti dhammadasinya Munina sammadakata bhavika bahulikata Sangvatanti abhiyaya nibbanaya sabudhiya Etena rasavajina mutiti utu sabpada Ekasmi samayinato Sakasapam
Databari Tangabi Nandi Twaroga Musin Sutakani Sasabajena Suti Pada Ekada Tamarazabi Yarayana Pitu Sunatere Nataiva Manavitwa Nasatarang Samuditwa Sabada Tamautasitanasu Inara Sabajina Otu Sabada Paina Te Sabada Tinanangpi Mayesinyang Magata Kiri Saba Atanuvati Dhammatang Etena Rasavajina Unditi Utu Sabada Sayapena Sasavajena Samparoga Vinasatu Etena Rasavajina Unuti Raya Mangala Iyo Gita Jantu Sugaruga Vinasatu Mati Bhavatuntayu Gayu Kuvawa Bhavatu Sabba Mangala Virakantu Sabba Devata Samba Buddha Nubhavina Sodaruti Bhavanduti Bhavatu Sabba Mangalang Rakantu Sabba Devata Sabba Dhammanubhavina Sodaruti Bhavanduti Bhavatu Sabba Mangalang Rakantu Sabba Devata Samba Sangyani Pavina Sodaruti Bhavanduti শুরু করি তিনবার নমতাস্যা বলি তথাগত বুদ্ধকে ঈশ্বরের প্রথম বুদ্ধ মূর্তি অর্থাৎ বুদ্ধ প্রতিবিম্ব দান এরপর অষ্ট পরিষ্কার তিনবার নমতাস্যা বলি তথাগত বুদ্ধকে বন্দনা করুন নমো তাস্সা ভগবতো অরহতো ময়ং ভন্তে সংসারকান্তরো দুঃখাতো মোচনথয়া নিব্বানং সচ্চি করণথয়া ইমাং বুদ্ধ প্রতিবিম্বং দেবা মনুষ্যানাং হিতার্থায় বন্দনার্থায় ভোজনার্থায় ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্টপেমি দ্বিতীয়ম্পে ইমাং বুদ্ধ প্রতিবিম্বং দেবা মনুষ্যানাং হিতার্থায় বন্দনার্থায় ভোজনার্থায় ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্টপেমি তৃতীয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বং দেবা মনুষ্যানাং হিতার্থায় বন্দনার্থায় ভোজনার্থায় ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্টপেমি ময়ং ভন্তে সংসারকান্তরো দুঃখাতো মোচনথয়া নিব্বানং সচ্চি করণত্তয় ইমং ভিক্ষাং সপরিক্ষারং সাহা আট্টপরিক্ষারং ভিক্ষুসঙ্গস্য দানং দেম পূজেম দ্বিতীয়ম্পে ইমং ভিক্ষাং সপরিক্ষারং সাহা আট্টপরিক্ষারং ভিক্ষুসঙ্গস্য দানং দেম পূজেম
तत्यम्पे इमं भिक्षं सपरिक्षारं सहाम् अट्टपरिक्षारं भिक्षुसङ्घस्य दानं देमा पूजेमा पूजेमा पूजेमा। ধর্ম দেশনা করবেন এবার আমাদের ঐতিহ্যবাহী সাংঘিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহস্তের মহোদয়ের প্রিয়তম শিষ্য, যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যনির্বাহী পরিষদের একজন অন্যতম সদস্য, আমার অত্যন্ত প্রিয় ভাজন, উদীয়মান তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব, আয়ুষ্মান বুদ্ধ সেবক স্থবির এম এ মহোদয় এখন সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা করবেন। না ঠিক আছে। তখন ও পিজি পড়তো, তখন আমি ইউনিভার্সিটি নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা ইদমোদতে পচ্ছমোদতে কথাপয়ায়ুভয়াত্তমোদতে সোমোদতে সুপমোদতে ধিস্বখাম্মা বিশুন্ধিমত্থনো ইতিনা সচ্ছবঞ্জেনা হোতু থে জয়মঙ্গলন্তি। বান্দরবান জেলাধীন নৈসর্গিক পরিবেশে ভরপুর সেই ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ টাইগারপাড়া অষ্টবিংশতি বৌদ্ধ বিহারে আজকে মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে আজকে ত্যাগময় অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি শিলগড়া পরিনির্বাণ বিহারের বিহারাধ্যক্ষ বিনয়োচ্ছার্য বিনয়শীল বিমুক্তিবারিধি পরম শ্রদ্ধেয় বড়বান্থে উপস্থিত তেরোবাতাদর্শের উজ্জ্বল সাংঘিক সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সফলতম মহাসচিব ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দাগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহার শেখ কুমারী বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বড়বান্থে এবং বাক্কালী সাধারণানন্দ বিহারের বিহার অধ্যক্ষ পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বড়বান্থে সহ অনুত্তর পূর্ণক্ষেত্র পরম পূজ্য মহান সঙ্গের পথে শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা নিবেদন করছি।
উপস্থিত সদম প্রাণোপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আজকে যারা মানবতা দেখিয়ে মানবতার পূজার অর্থে আজকে ত্যাগময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানে আপনারা যে মানবতার পরিচয় দিয়েছেন, সেজন্য আমার বিক্ষুব্ধ জীবনের পক্ষ থেকে আমাদেরকে মৈত্রীময় শুভ আশীর্বাদ এবং পুণ্যদান করছি। প্রিয় সদমপান উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, হিউম্যানিটি ইজ দ্য সোর্স অফ অল ভার্চুস। তো এখানে বলা হচ্ছে মানবতাই সর্বগুণের অধিকারী, তো সকল পুণ্যের উৎস। তো মহাকারণিক তথাগতের সম্যক সম্বুদ্ধ আমাদের সেটাই দেখিয়ে দিয়েছেন। সর্বপ্রথমে কি, সবে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। তো আমরা আরো দেখতে পাই সেই মহর্ষি দালাই লামার সেই একটি তার সেই বাণীতে তিনি সেখানে দেখিয়ে দিয়েছেন, মাই রিলিজিয়ন ইজ সিম্পল, দেয়ার ইজ নো নিড ফর টেম্পল, no need for complicated philosophy. Kindness is my temple. Kindness is my humanity. Kindness is my all kinds of religion. তো মহর্ষি দালাই লামা গত 13 তারিখে আমি আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পরম শ্রদ্ধেয় ধম্ম আচার্য ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরের সাথে দালাই লামার সেই 90তম জন্মদিনে গিয়েছিল। তো সেই জন্মদিনে 3টা সেশনে দুইজন বক্তা শুধুমাত্র আমরা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধে যেটা তিনি বলেছেন যে ব্রহ্মাগুণ, ব্রহ্মবিহারী মানুষ মাতা পিতা, যে মেথা করুণা মুদিতা, যেটা আমরা বলি কি লাভ ইন কাইন্ডনেস, কম্পেশন, সিম্পেথেটিক জয়, ইকুয়ানিমিটি। তো পরম শ্রদ্ধেয় বান্থের যেটা সর্বোত্তম পর্যায়ে মানুষ অনুধাবন করে, অনুশীলন করে বান্থে, অর্থাৎ দালাই লামা বান্থে হচ্ছে কি মহাযানী ভিক্ষু, মহায়ানা ট্রেডিশনে ভিক্ষু। তো সেই বান্থের সেই মানবিকতাকে যেটা মহায়ানা ট্রেডিশনে যেটা সব সময় উচ্চারিত হয়, আলোচিত হয়, অনুশীলন হয়, সেটা হচ্ছে করুণা, কম্পেশন। তো ভান্তের সেই কম্পেশনটাকে, করুণাটাকে পৃথিবীর সর্বত্রভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তারা তাদের শিষ্যগণ, বান্তের শিষ্যগণ যারা ভক্তমণ্ডলী আছে, পৃথিবীতে কমপক্ষে হলো বান্তের 100 কোটিরও অধিক ভক্তমণ্ডলী আছে বিভিন্ন জায়গায়, ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, যেখানে বান্তে পরম শ্রদ্ধেয় আজকে যিনি উদ্বোধক, তিনি গত ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিলের একটা
কনফারেন্সে গিয়েছিলেন পরম শ্রদ্ধেয় লোকজিৎ বান্তে। সেখানে থেরবাদার চাইতেও কি মহায়ানাটা কি বেশি অনুশীলন করা হয়। তো ভান্তের সেই মানবিকতা যেটা আমরা আজকে আপনারা অনুধাবন করে পরম শ্রদ্ধেয় বান্তের বোধক বান্তের দেশনায় সে কথায় আপনারা উদ্বুদ্ধ হয়ে আজকে এই যে আজকের এই মানে অরফেনেস যেটা আছে আর কি এখানে, সেটাকে দেখানোর জন্য নিজের ভিতরে ধারণ করার জন্য আপনারা এসে আজকে কি দান করতে যাচ্ছেন। তো বান্তের সেই কম্পেশনটাকে উপলব্ধি করার জন্য তার ওই ভক্তমণ্ডলী কি করেছে কি ইউনিভার্সিটি অফ কম্পেশন। আমরা যেটা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি যেটা আছে সেরকম একটা প্রতিষ্ঠানকে দাঁড় করে কি করেছেন, অর্থাৎ মানবতাকে বোঝানোর জন্য। অর্থাৎ আমরা যাই কর্ম করি না কেন, আমাদের চিত্ত জগতে সর্বপ্রথম আমাদেরকে আনতে হবে কোনটা, মৈত্রী। আমরা যে আজকে এখানে যারা সঙ্গ উপস্থিত আছে, তো আমাদের মধ্যে যদি সঙ্গের প্রতি শ্রদ্ধা যদি নিহিত না থাকে, তাহলে আমরা তো এরকম কুশলকর্ম আমরা সম্পাদন করতে পারবো না। তাহলে আবার মনে মন্দিরে চিত্ত জগতে যদি কি শ্রদ্ধার বীজ যদি বপিত হতে হয়, সর্বপ্রথমে আমাদেরকে আনতে হবে কি মৈত্রী। আপনার মনের মধ্যে যদি মৈত্রী না থাকে, তাহলে এটা এরকম একটা কর্ম আমরা কি করতে পারবেন না, আমরা সম্পাদন করতে পারবো না। আমরা যারা বান্তারা উপস্থিত আছি, আমরাও কি সেরকম কুশল কর্ম আমরা কি করতে পারবো না। সর্বপ্রথমে মহাকারণিক তথাগতের সম্মুখ সম্বুদ্দেশের জন্যই যমক বর্গে সেই মনকে কি করেছেন, উপলব্ধি করেছেন। কি মানবভ্যা ঘামা দাম্মা মানুষ একটা মানব মায়া, মানস আসে পাশান নেই না ওয়া সাতিবা খাড়ুতিবা তাতুনাংশ কামান্নেতি ছায়া বানো পায়নি। যাই কর্ম করি না কেন, আগে আমাদের কি মনকে প্রাধান্য দিতে হবে। আর সেই মনকে যদি প্রাধান্য দিতে গিয়ে যদি আমাদের মনোজগতে চিত্ত জগতে যদি কি ওই মৈত্রী যদি আনতে না পারি, তাহলে সেটা কি হবে না, সেই শ্রদ্ধা আমরা যাই কুশল কর্ম করি, সেই কুশল কর্মে পরিপূর্ণ কি হবে না, কুশল উৎপন্ন হবে না, পুণ্য সম্পদ কি উৎপন্ন হবে না। আমরা গতানুগতিক যেগুলো করে যাচ্ছি সেটা করে যাব, কিন্তু পরিপূর্ণভাবে সেটা কি মৈত্রী যদি আমার চিত্ত জগৎ উৎপন্ন না হয়, তাহলে কোনো করার মতো করে গেলাম, কিন্তু পরিপূর্ণভাবে সেটাকে আমাদের কি সেই পুণ্য আমাদের কুশল কি উৎপন্ন হবে না। তো পরম শ্রদ্ধেয় বান্তে আজকে আমাকে সর্বপ্রথমে দেশনা দিয়েছেন। তাছাড়া আমি খুব ছোট ভিক্ষু, এরকম বড় বড় বান্তে যারা এখানে আছে, ওনারা ঘন্টার পর ঘন্টা কি করে বিভিন্ন জায়গায় সদ্ধর্ম দেশনা প্রদান করে। আমরা তো সেরকম সুযোগ, আমাদের কি সম্ভাবনা আমাদের মধ্যে নেই, এখনও ছোট ভিক্ষু। তো পরম শ্রদ্ধেয় বান্তে যেহেতু আমাকে সময় দান করেছে, সেই জন্য পরম শ্রদ্ধেয় বান্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তো জ্ঞাতিগণ, সর্বপ্রথমে যে গাথা এখানে বলা হচ্ছে, ভাষণ করেছি, এখানে যে কি ইদা মোদাথি পেচ্ছা মোদাথি, অর্থাৎ ইহ মানে কি ইহকাল, পেচ্ছা মানে কি পরকাল। যারা কৃতপুণ্য ব্যক্তি কারা, যারা সর্বদা কি কুশলে নিয়োজিত থাকে, কুশল কর্ম সম্পাদন করে, পুণ্যকর্ম সম্পাদন করে, অষ্টশীল পঞ্চশীল ধনাদি কুশল কর্ম সম্পাদন করে, তারাই কৃতপুণ্য ব্যক্তি। তাদের চিত্ত জগতে মনোজগতে কি হয় না, উৎপন্ন হয় না
কোনো কুশল উৎপন্ন হয় না, তাদের চিত্তজগৎ সেই সমস্ত দায়ক দায়িক উপাসক উপাসিকা তাদেরকে বলা হচ্ছে কি কৃতপুণ্য ব্যক্তি। সেই কৃতপুণ্য ব্যক্তি তাদের সেই কুশল কর্মের কারণে পুণ্য কর্মের কারণে সুখে থাকে। পরজীবন যখন তারা কালগত হয় উদ্যলোকে গমন করে, সেখানেও কি তারা কি থাকে সুখে অবস্থান করে। আরেকটা বলা হচ্ছে কি দৃশ্যকাম্মা বিশুদ্ধি মাত্রানো, অর্থাৎ দৃশ্য মানে কি দেখা, কি দেখা নিজের কর্ম বিশুদ্ধি কি করে দর্শন করে। তারা যখন কালগত হয় উদ্যলোকে গমন করে যে আমি কোন কুশল কর্মের কারণে কোন কোন পুণ্য কর্মের কারণে আমি এখানে উৎপন্ন হয়েছি, দেখেছি কি আমি এই কুশল কর্মগুলো সম্পাদন করেছি, ভালো কর্মগুলো করেছি, সেই কুশল কর্মের কারণে আমি কি উদ্যলোকে আজকে এখানে আমার প্রতিসন্ধি হয়েছে, গমন করে উৎপন্ন হয়েছে। তো জ্ঞাতিগণ আজকেও আপনারা কি করেছেন সেই কুশলকে নিজের চিত্ত জগতে আনায়ন করে মানবিক মূল্যবোধকে কি নিজের অন্তরে ধারণ করে আজকে এই যে অরফেনেজ যেটা এখানে পরম শ্রদ্ধেয় বড়বান্তে প্রতিষ্ঠা করেছেন, সেই অরফেনেজে যারা ছাত্রছাত্রী আছে, শিশু কিশোর আছে, তাদের অন্যদিকে ধাবিত না করে আমরা আমাদের বিহারেও এরকম কয়েকজন কি আছে, এরকম মুরু যারা আছে সম্প্রদায় আছে, কয়েকজন বাচ্চা ছেলে আছে ওখানে। তো ওখানে দেখেছি, তাদের কাছ থেকে শুনেছি যে ওখানে এরকম পরিবেশ না থাকার কারণে তারা কি অন্য ধর্ম কি হচ্ছে দীক্ষিত হচ্ছে, কনভার্ট হচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে আমাদের বিহারের একজন ভিক্ষুর মাতা কালগত হয়ে আছে, সে যখন ওখানে গিয়েছে, তাদের বাড়িতে গিয়েছে, যে সে কি করবে, মাকে পুণ্যদান করবে, আরো কয়েকজন ওখানে গিয়ে পুণ্য, তারা করতে দিচ্ছে না, সেই আচার অনুষ্ঠানটা কি দিচ্ছে না, কারণ ওরা হচ্ছে কি খ্রিস্টান হয়ে গেছে, একটা খ্রিস্টান পল্লীর মতো কি ওখানে হয়ে গেছে। তাকে সেই মাকে যে মানে পুণ্যদান করবে, জল দ্বারা দিয়ে যে পুণ্যদান করবে, সেরকম একটা কি ওটা ওখানে দিচ্ছে না। তো পরবর্তী এক সপ্তাহ পরে তার বাবাকে অনেক উদ্বুদ্ধ করার পরে সে কি করেছে, ওই তার বাবাকে অন্য একটা বিহারে, সেই বান্দরবানে এই লামা উপজেলায় অন্য একটা বিহারে এনে তার মায়ের জন্য কি করেছে, সঙ্গদান করেছে। তো জ্ঞাতিগণ দেখুন, তো আপনারা কি করেছে আজকে তাদেরকে সেই মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে আজকে একটা আপনারা কি একটা মহৎ কর্ম আজকে সৃষ্টি করেছেন। তো জ্ঞাতিগণ আপনাদের সেই মহৎ কর্মকে আমি মহান সঙ্ঘের পক্ষ থেকে সাধুবাদ জানাই, মঙ্গল কামনা করছি, পুণ্যদান করছি। জ্ঞাতিগণ আমার দেশনা দীর্ঘায়িত না করে পরম মহান সঙ্ঘের প্রতি শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা নিবেদন করে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন ধর্মদেশনা করবেন আমার অত্যন্ত প্রিয় ভাজন জ্ঞানজিৎ স্থবির মহোদয়। ওনার সংক্ষিপ্ত দেশনার পর পুণ্যদান করবে রাহুল স্থবির। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। সে ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে অবনত মস্তকে বন্দনা জানাচ্ছি। আজকে রাজন্তানার অন্তর্গত বড় বৌদ্ধ সমাজের অত্যন্ত সুপরিচিত স্থান, ঐতিহাসিক স্থান হুমারাপাড়া গ্রাম। ওই গ্রামের ওই বিশিষ্ট উপাসক প্রয়াত আনন্দ মোহন বড়ুয়া মহোদয়, উনি আজ থেকে 21 বছর পূর্বে কালগত হয়েছেন। আজকে ওনাকে কেন্দ্র করে ওনার যোগ্যতম সকল জ্ঞাতি স্বজন আজকে এখানে উপস্থিত হয়েছেন। বুদ্ধ প্রতিবিম্ব দান অষ্টপরিষ্কার সহ
সঙ্গদান এবং অনাথের প্রতি আপনাদের করুণা মৈত্রী দ্বারা আপনারা খাদ্যভোজ্য দান দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আসলে এখানে দীর্ঘক্ষণ নামের কথা আর বলা যাবে না, যেহেতু সময়ের যথেষ্ট স্বল্পতা রয়েছে। আমাদের শ্রদ্ধেয়বান উদ্বোধনী সবার কথা বলে দিয়েছেন। তে পবিত্র পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত আমাদের পরম আচার্য বিমুক্তিবারিধি বিদর্শনাচার্য পরমাচার্য গুরুদেব ভরবান্তি মহোদয় উপস্থিত আছেন। বান্তির অত্যন্ত যোগ্যতম প্রিয় শিষ্য, আমাদের প্রত্যেকের কল্যাণ মিত্র, আমাদের অগ্রজ পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতের মহোদয় প্রমুখ গুণোত্তম পবিত্র সঙ্গ। আমি বৌদ্ধ ধর্ম সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। আপনাদের কালগত জ্ঞাতি শুধু এই জন্ম নয়, অনন্ত অনন্ত জন্মের মাতা পিতা ভাই বোন আত্মীয় যতগুলো আপনারা জ্ঞাতিকে হারিয়েছেন, সমস্ত কালগত জ্ঞাতিকে স্মরণ করে এবং আপনাদের জীবিত মাতা এখানে দেখা যাচ্ছে একজন উপাসিকা, উনি রেখা বড় মহোদয়, ওনার নিরাপদ নিরোগ দীর্ঘ জীবন সহ আপনাদের উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করে আমার বিজ্ঞ জীবনের পুণ্যের রাশি দান করেছি। আপনারা প্রত্যেকে সাধুবাদী অনুমোদন করুন। আমি দ্রুত 2 মিনিটের ধর্মের কথা বলি। আমাদের ডাক্তার শীতাংশু বড়ুয়া মহোদয়, উনি একজন গুরুত্বপূর্ণ রাইটার ছিলেন, লেখক ছিলেন, খুব শ্রদ্ধা সম্পন্ন একজন বিনয়ী ব্যক্তিত্ব ছিলেন, যিনি সত্য কোথায় আছে, নীতি কোথায় আছে, ধর্ম কোথায় আছে এটা অন্বেষণ করে করে উনি নিজেই উত্তমভাবে ধর্ম দান বিভিন্ন দানাদি কুশলকর্ম সম্পাদন করতেন এবং উনি নিজেও উত্তম বই ভগবান বুদ্ধের বাণী লিখতেন। আজকে এমন পরিবারের একজন উপাসিকা কাকানে দেখে খুশি হলাম, যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকেও পালি বিভাগ থেকে মাস্টার্স করেছেন। যাও হোক, এখন মূল কথা হচ্ছে এটা ওদিকে নিয়ে যাও, একটু টানছে কাছে, তো এই জন্য টানছে। তো জ্ঞাতিগণ, আপনারা যে দান দিতে এসেছেন, এখানে একটি লন্ডন প্রবাসীর কথা বলা হয়েছে, সকলে একত্রিত হয়ে আপনারা দান দিচ্ছেন। তো এখন দান দিতে হবে, দানটা আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু দান আপনাদের আমাদের সবাইকে করতে হবে। কেন করতে হবে? এই কারণে করতে হবে যে আপনি, আমি, আমরা এই জন্মে কেউ নির্বাণ যাচ্ছি না। কেউ যাচ্ছি? আমরা কেউ অরহত হয়েছে এখানে? হই নেই। যেহেতু আমরা নির্বাণ যাচ্ছি না, সেহেতু আমাদের রাশি রাশি এখনো জন্ম রয়ে গেছে। আমাদের আরো অসংখ্যবার জন্ম নিতে হবে। অসংখ্য না হলে অন্তত যতদিন আমরা নির্বাণ লাভ করব না, এই অবধি জন্মতে নিতেই হবে। তাহলে খাবেন কোথা থেকে? পড়বেন কোথা থেকে? থাকবেন কোথায়? আজকে দেখুন, রাস্তা ঘাটে, নালা নর্দমায় কত মানুষ অসহায় দেখছেন, ভিক্ষা করছে দেখছেন আপনারা? ভিক্ষা করছে হাত পেতে পেতে, ভিক্ষা খুঁজে খুঁজে কাটছে, দোকানে গিয়েছে, চায়ের দোকানে গিয়েছে, একটু ভিক্ষা দাও। ভিক্ষা খুঁজতে গেলে গরম জল নিক্ষেপ করছে, সামনে উঠে যাচ্ছে, বিপাক। তেল নিক্ষেপ করছে, সামনে উঠে যাচ্ছে, বিপাক। কথা বিক্ষত শরীর নিয়ে আবর্জনা থেকে তুলে তুলে খাচ্ছে না? গায়ে কোনো কাপড় নেই, বিবস্ত্র। কারণটা কেন জানেন? শীতে বলুন, রৌদ্রে বলুন, এই যে বর্ষায় বলুন, রাস্তা ঘাটে ভিক্ষা করে করে খাচ্ছে, কত কষ্টের মধ্যে থাকছে এবং নালা নর্দমা থেকে তুলে তুলে খাচ্ছে। তাদের কোনো অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বা শিক্ষা কোনো কিছুই নেই। তারা কত অবহেলিত। এদেরকে যদি আপনি বলেন আপনি শীল পালন করুন, সে করবে? আপনি দান করুন, কোথা থেকে করবে দানটা? আপনি ধ্যান করুন, নির্বাণের জন্য করবে? অসম্ভব কথা। এই জন্য ভগবান বুদ্ধ আমাদেরকে বলেছেন, আপনি যতদিন আপনি নির্বাণ লাভ করবেন না, আপনার আমার দিকে তাকান, যতদিন আপনার নির্বাণ লাভ করবেন না, ততদিন কারো করুণার স্থানে যাতে জন্ম নিতে না হয়, এই জন্য আপনি দানটা করবেন। কারণ অতীত জন্মে দান দিয়েছেন বলে ধন সম্পত্তির শালী হয়েছেন, টেনে এনে তাদেরকে উত্তম কাজে নিয়োজিত করা হচ্ছে। কিন্তু আপনারা দান দিয়েছেন বলে অতীতে আজকে সে দানের ফসল এদেরকে দিতে এসেছেন। এত চারটিখানে কথা নয় এটা। শীল পালন করেছিলেন বিদায় আজকে মানুষ হয়েছেন, ভগবান বুদ্ধের সত্য দৃষ্টি সম্পন্ন কুলে জন্ম গ্রহণ করেছেন। এটা চারটিখানি কথা নয়, এগুলো প্রজ্ঞা জ্ঞান দিয়ে বিচার করবেন। এই জন্য দান করুন,
শীল পালন করুন। সাধ্যমতো অন্তত 3 বেলা 20 মিনিট 20 মিনিট করে ধ্যান করুন। এই ধ্যানটাই একমাত্র নির্বাণের সহায়ক হয়, তৃষ্ণা ক্ষয় করার একমাত্র সহায়ক হয়। তো এই জন্য বলবো, যতদিন বেঁচে আছেন ততদিন নিজের কল্যাণের কথা ভেবে এমনভাবে কর্মসৃষ্টি করুন, আমি মরে যাওয়ার পরে যেন আমার জন্য সঙ্গদান করতে না হয়। এখন বেঁচে থাকা অবস্থায় কর্ম সম্পাদন করুন, নীতির মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করুন। নীতি ব্যতীত কোনো ধর্ম নেই। পরিশেষে আপনারা যে কষ্ট স্বীকার করে এই যে গুরুত্বপূর্ণ একটি স্থানের মধ্যে আমাদের পরম শ্রদ্ধেয় বান্তের যে সুন্দর একটি উৎসাহ নিয়ে আপনারা যে গুরুত্বপূর্ণ স্থানে এসেছেন, গুরুবান্তের পাশাপাশি শিষ্য, এগুলো সব গুরুবান্তের শিষ্য এবং প্রশিষ্য। প্রতিটি গুরুবান্তের কিছু না কিছু আদর্শ নিয়ে কোনো জাতি সমাজের আগার থেকে অনাগারে ধর্ম প্রচার করে চলেছেন। পাশাপাশি অনাথের প্রতি আপনাদের যে করুণ দয়া সৃষ্টি করে এখানে এসেছেন, এইটা যদি সত্য হয়, এই পুণ্যের প্রভাবে আপনাদের দুর্গতি মুক্ত হোক, অনাগতের তৃষ্ণা ক্ষয় করে নির্বাণ লাভে হেতু হোক। আপনাদের প্রবাসের মধ্যে যারা আছেন তারা নিরাপদ দীর্ঘ জীবন লাভ করে আর উন্নতি শ্রীবৃদ্ধি লাভের হেতু কামনা করে আপনাদের সমস্ত কালগত জ্ঞা থেকে পুণ্যরাশি নিবেদন করে আপনাদের জয়মঙ্গল নিরাপদ দীর্ঘ জীবন কামনা করে সঙ্গের প্রতি পুনরায় বন্দনা জানিয়ে আমার দেশনে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আমাদের এইমাত্র উপস্থিত হয়েছেন বাক্কালী বোধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধুবর বীররক্ষিত মস্তবীর মহোদয়। ওনাকে পুষ্প দ্বারা পূজা করবেন বাবু যশন বড়ুয়া। এখন পুণ্যদান করছেন রাহুল স্তবী। সাধু সাধু সাধু। হ্যাঁ, প্রত্যেকে জল ঢেলে পুণ্য অনুমোদন করুন। ইদাং বয়াতিনাং হত সুখিতা হন্ত ইয়াতায়। ইদাং বয়াতিনাং হত সুখিতা হন্ত ইয়াতায়। ইদাং বয়াতিনাং হত সুখিতা হন্ত ইয়াতায়। উন্নামে উদাকাম বাট্টাং ইয়াতাদিন্নাং বাবাত্তাদি। এবামেবা এতো দিন্নাং পেতানাং উপকাপতি। যথা বারি বাহাপুরা পরিপুরন্তি সাগরাং। এবামেবা এতো দিন্নাং পেতানাং উপকাপতি। যথা বাতাসায়ামেহি সম্পদাং পুয়া সম্পদাং। সাম্বে দেবা সাম্বে সত্তা সাম্বে ভূতা সাম্বে নাগায় অনুমোদন্ত সাম্ব সম্পত্তি সিদ্ধিয়াম। আকাশাটাস ভূম্মট দেবনাগা মহিদ্দিকাম। পূয়ন্তাং অনুমোদিত্বা শিলাং রক্ষন্তো বুদ্ধ শাসনাং। পূয়ন্তাং অনুমোদিত্বা শিলাং রক্ষন্তো বুদ্ধ দেশনাং। পূয়ন্তাং অনুমোদিত্বা শিলাং রক্ষন্তো মাং পরাং। ইমেনা পুয়া কাম্যেনা মামে বালা সমাগমো। সতং সমাগমা হতো যবনিব্বাণপত্তিয়াম। ইদম মে পুয়াং ইদম মে দানাং ইদম মে শীলাং। আসবাকায়াং বহং হতো। ইদম মে পুয়াং নিব্বাণস্তা পচ্ছায়ো হতো। সাম্বে সত্তা সুখিতা হুন্তো সাম্বা দুঃখাতো পামুচ্ছাতো। ভাবাতো তিটাতো। সাধু সাধু সাধু। আচ্ছা, এখন আমাদের এই অনুষ্ঠানে যিনি নেপথ্যে আসলে যিনি কাজ করেন, সবকিছু তত্ত্বাবধান করেন, আমাদের রত্নপ্রিয় সংঘরাজ সমাজশ্রী রত্নপ্রিয় অনাথালয়ের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাজন
আয়ুষ্মান দীপানন্দ স্থবির, ওনাকে ব্রতিগণের পক্ষ থেকে ফুল দিয়ে একটু শ্রদ্ধা নিবেদন করবেন শ্রদ্ধাবতী উপাসিকা স্বপ্না বড়ুয়া চৌধুরী। উপাসিকে ইভাই মোটামুটি ব্যাখ্যা করে হাজ। সাধু সাধু সাধু। আমাদের সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি।